হ্যালো কিউরিয়াস পিপল। দিগন্তজোড়া ঢেউ, হঠাৎ উথলে ওঠা সাগর আর প্রকৃতির অপ্রতিরোধ্য রূপ, এসবের সামনে হার মেনেছে আধুনিক প্রযুক্তিতে তৈরি অনেক জাহাজও। প্রকৃতি যে কতটা নির্মম আর অপরাজেয় হতে পারে তারই প্রমাণ রেখেছে এইসব দুর্ঘটনা। ঠিক সময়ে ভুল জায়গায় ছিল এসব জাহাজ। চলুন আজকে আমরা দেখব এমন 15টি জাহাজের কাহিনী যারা ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়েও বেঁচে ফিরেছিল। সিবিআর ওয়াই ব্লু। ইতালির পতাকাবাহী সিবিআর ওয়াই ব্লু জাহাজটি ইউরোপ ও ভূমধ্যসাগর জুড়ে কন্টেইনার পরিবহনের দায়িত্বে নিয়োজিত ছিল অনেক দিন ধরেই। সেই সুবাদে জলপথ তার বেশ চেনা, কিন্তু জানা জলেও যে বিপদ আসতে পারে সেটা সে টের পায় ডিসেম্বর 2019-এ। তখন জাহাজটি সার্ডিনিয়া অঞ্চলের আশেপাশে চলছিল 12 জন ক্রু সদস্য নিয়ে। গন্তব্য ছিল ইতালির কাগলিয়ারি থেকে স্পেনের আলিকান্তে। হঠাৎই শুরু হয় প্রবল ঝড়, বিশাল বিশাল ঢেউ ধাক্কা দিতে থাকে জাহাজের গায়ে। 8000 টনের এই জাহাজের পক্ষে সেই স্রোতের সঙ্গে লড়াই করা সম্ভব ছিল না, তাই সে ছুটে গিয়ে ধাক্কা খায় টরে কানাইয়ের এক পাহাড়ি পাথরে। তীরে পৌঁছানোর আগেই ক্রুরা বিপদের সংকেত পাঠায়। কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। উদ্ধারকারী নৌকা আর হেলিকপ্টার থেকে ধারণকৃত ফুটেজে স্পষ্ট বোঝা যায় সেই সময় ঢেউ কতটা উন্মত্ত ছিল। উদ্ধার কাজ এতটাই কঠিন হয়ে পড়েছিল যে মনে হচ্ছিল হয়তো কাউকে উদ্ধার করা সম্ভব হবে না। তবুও ভাগ্য ভালো, সব ক্রু সদস্যকে শেষ পর্যন্ত নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়, আর অবিশ্বাস্যভাবে জাহাজটির ক্ষতি হয় খুব সামান্যই। পরিস্থিতি শান্ত হলে শুরু হয় উদ্ধার অভিযান। মালামালগুলো উঠিয়ে নেওয়া হয় আর পরে জাহাজটিকে তুলে মেরামতের জন্য ডকে নিয়ে যাওয়া হয়। ইউএসএস কিটি হক। মার্কিন যুদ্ধজাহাজের ভেতরের ফুটেজ খুব একটা দেখা যায় না, কিন্তু 2018 সালে এক ভিডিও সামনে আসে যেটি ছিল ইউএসএস কিটি হকের, আর সেটি প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী জাহাজও প্রকৃতির কাছে কতটা অসহায় হতে পারে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি দৈর্ঘ্যে 1068 ফুট, প্রস্থে 257 ফুট আর এর ওজন প্রায় 97,000 টনেরও বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে 244 ফুট উঁচু, অর্থাৎ প্রায় 24 তলা বিল্ডিংয়ের সমান। এর নোঙরের ওজন 66,000 পাউন্ড, আর 4টি প্রোপেলারের প্রতিটি ওজনই সেই পরিমাণ, যেগুলো চালায় 8টি স্টিম বয়লার। 6000 ক্রু সদস্য থাকা এই জাহাজটি যেন ভেসে থাকা এক শহর। সাধারণত এত ওজন ও শক্তির জাহাজ সমুদ্রের ঢেউকে অগ্রাহ্য করে চলবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই দিন প্রকৃতি তাকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ভিডিওতে দেখা যায় বিশাল ঢেউ উঠে এসে জাহাজের সামনের অংশ ঢেকে দেয়। ফ্লাইট ডেকে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার আর একটি F-18 হর্নেট বাঁধা ছিল। তবুও ক্রুরা চিন্তায় পড়ে যায়, এই তাণ্ডবে তারা টিকতে পারবে তো? অন্য যে কোনো জাহাজ হলে হয়তো এই ঢেউই তাকে তলিয়ে দিত, কিন্তু কিটি হক সেদিনের সেই ঝড় সামলে নিয়ে নিজের গন্তব্যে ঠিকই পৌঁছেছিল। বিস্কে উপসাগরে যাত্রীবাহী ফেরি। ফ্রান্সের দক্ষিণ উপকূল আর স্পেনের উত্তরের মাঝামাঝি বিস্কে উপসাগর, যার জলবায়ু একেবারেই অনিশ্চিত। অভিজ্ঞ নাবিকেরা জানেন এই জলে যে কোনো মুহূর্তে সবকিছু উল্টে পাল্টে যেতে পারে, কিন্তু তবুও এই উপসাগর এড়িয়ে যাওয়া যায় না, কারণ এটাই এই অঞ্চলের বাণিজ্যিক এবং যাত্রী চলাচলের প্রধান রুট। তাই অনেকটা ভাগ্যের ওপর নির্ভর করেই পাড়ি দিতে হয় এই জলপথ। 2017 সালের শেষ দিকে একটি যাত্রীবাহী ফেরি এই উপসাগরের মধ্যেই পড়েছিল এক মারাত্মক ঝড়ে। প্রায় 30 ফুট উঁচু ঢেউ জাহাজটিকে দুলিয়ে দিয়েছিল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আশেপাশে বাতাসের গতি তখন 100 নট পর্যন্ত উঠে গিয়েছিল। যাত্রীরা হঠাৎ পড়ে যান, টেবিল, চামচ, ফ্লাস্ক সব ছিটকে যায় মেঝেতে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। সবাই ভাবছিলেন হয়তো এই ভ্রমণই তাদের জীবনের সমাপ্তি। যদিও জাহাজটির স্থিতিশীলতা নিয়ে কর্তৃপক্ষ বরাবরই আশ্বস্ত করেছিল, তবুও অভিজ্ঞতাটা ছিল ভয়ঙ্কর। তবে কারো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীরা শেষমেশ ঠিক সময়েই গন্তব্যে পৌঁছেছিলেন। HMS ওটাগো। পৃথিবীর দক্ষিণাংশে বিস্তৃত দক্ষিণ মহাসাগর, যেখানে ভূমির অভাবের কারণে ঢেউ থামানোর কিচ্ছু নেই। এই অঞ্চলের ঝড় আর ঢেউ এতটাই ভয়ানক হয় যে এখানেই রেকর্ড করা হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উঁচু ঢেউ। এমন ভয়ঙ্কর পরিবেশে খুব কম জাহাজই সাহস করে ঢুকতে। তবু 2015 সালের শেষ দিকে নিউজিল্যান্ডের নৌবাহিনী তাদের জাহাজ HMS ওটাগোকে পাঠিয়েছিল 3 সপ্তাহের এক সমুদ্র নজরদারি অভিযানে।
তবে এক সপ্তাহ না যেতেই জাহাজটি পড়ে এক ভয়ঙ্কর ঝড়ে, যেখানে বাতাসের গতি 100 মাইল প্রতি ঘন্টার কাছাকাছি আর ঢেউয়ের উচ্চতা ছিল 50 ফুট পর্যন্ত। জাহাজটি কাগজের নৌকার মতো ঢেউয়ের চূড়ায় উঠছিল আর নিচে নামছিল। পানির ছিটায় পুরো দৃষ্টিও হারিয়ে যাচ্ছিল। পরে ক্যাপ্টেন জানান, ওই অভিযানে তারা পেয়েছেন প্রমত্ত তুফান, ধোঁয়াটে কুয়াশা, তুষারপাত আর বরফে ঢাকা অবস্থা, সব মিলিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। যারা সমুদ্রে উঠলেই মাথা ঘুরে পড়ে যান তাদের জন্য তো এই পথ একেবারেই বর্জনীয়। দ্য ভাইকিং স্কাই। উত্তর মেরুর আলোর খোঁজে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পাড়ি দেন আর্কটিক অঞ্চলে। আর যারা বিলাসবহুলভাবে এই সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য ভাইকিং স্কাই একটি স্বপ্নের জাহাজ। $450 মিলিয়ন এই জাহাজটি প্রায়ই এই রুটে যাতায়াত করে। কিন্তু মার্চ 2019 সালে সব কিছু বদলে যায়। নরওয়ের উপকূলে থাকা অবস্থায় হঠাৎ করে ভাইকিং স্কাইয়ের সব ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে জাহাজটিতে অনবোর্ড ছিলেন 1373 জন যাত্রী। ঢেউগুলো ছিল 26 ফুট উঁচু আর সেই অবস্থায় জাহাজ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে প্রবল ঝড়ের মুখে। চেয়ার টেবিল ছিটকে যায়, ছাদ থেকে অংশ বিশেষ খসে পড়ে, কেউ কেউ আহত হন, বিদ্যুৎ চলে যায়, পানি ঢুকে পড়ে ডেকে। আর কোনো উপায় না দেখে যাত্রীরা প্রার্থনা করা শুরু করেন। লাইফ বোটও ব্যবহার করা যাচ্ছিল না। তখন ক্রুরা সবাইকে ডেকের উপর জড়ো করেন এবং একে একে হেলিকপ্টার দিয়ে সবাইকে উদ্ধার করা হয়। অবিশ্বাস্য হলেও সত্য, কেউ মারা যাননি। 16 জনকে হসপিটালে নিতে হলেও বাকি সবাই নিরাপদেই ছিলেন। জাহাজটিও মেরামতের পরে আবার ভয়েজে বের হয়েছিল। ওয়াটার স্পাউট। স্থলভাগের ঝড় বলতে আমরা বুঝি বজ্রপাত আর টর্নেডো। এসবের মধ্যে টর্নেডো সবচেয়ে ভয়ঙ্কর, যে কোনো সময় ধ্বংস নামিয়ে আনতে পারে। কিন্তু যখন সেই টর্নেডো জলপথে চলে আসে বা সাগরের উপরেই জন্ম নেয়, তখন সেটা রূপ নেয় এক ভয়ঙ্কর প্রাকৃতিক দৃশ্যে, যাকে বলে ওয়াটার স্পাউট। এটা এমন এক ঘূর্ণিঝড় যা জলের ওপর দিয়ে টর্নেডোর মতোই ঘুরতে ঘুরতে পানি টেনে নেয় নিজের মধ্যে। সাধারণত এই ওয়াটার স্পাউটগুলো খুব বেশি সময় নেয় না, তবে যতক্ষণ থাকে ততক্ষণে যদি কোনো জাহাজ বা নৌকার পথে পড়ে যায় তাহলে ব্যাপক ক্ষতি হতে পারে। 2019 সালের শেষ দিকে বাহামার জর্জটাউনে ধারণ করা এক ভিডিওতে এমনই এক দৃশ্য ধরা পড়ে। ভিডিওটি ছিল সত্যিই শিউরে ওঠার মতো। বিশাল সেই জলস্রোতটি একেবারে একটি নৌকার গা ঘেঁষে চলে যাচ্ছিল। এমনকি এক মুহূর্তে মনে হয়েছিল সেটি যেন নৌকাটিকে পানির উপর থেকে সামান্য ওপরেও তুলে এনেছে। ভাগ্য ভালো, সেই ঘটনায় নৌকাটি একেবারে উল্টে যায়নি, বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি। কেবল নৌকার কিছু ক্যানভাস ছিঁড়ে গিয়েছিল আর ছোট ডিঙিটা উধাও হয়ে গিয়েছিল, কিন্তু কেউ আহত হননি এবং মূল জাহাজটি সুস্থভাবে টিকে গিয়েছিল। তবে যদি সেই স্পাউটটি আরেকটু শক্তিশালী বা ধীরগতির হতো তাহলে ফলাফল হতো সম্পূর্ণ বিপরীত। সেটা বিশাল ধ্বংস ডেকে আনতে পারত। তাই সমুদ্রে থাকা অবস্থায় যদি কখনো দূর থেকে এমন কোনো জলস্রোতের আভাস পান তাহলে যত দ্রুত সম্ভব সেই জায়গা থেকে সরে যাওয়া হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ এরপর আপনি আর নিজের নিয়ন্ত্রণে থাকবেন না, সবকিছু নির্ভর করবে প্রকৃতির খেয়ালের ওপর। অ্যান্টার্কটিকার পথে ক্যালায়াটু। ড্রেক প্যাসেজ, একটা নাম যেটা শুনলেই অভিজ্ঞ নাবিকদের মুখে চিন্তার রেখা পড়ে। চিলির কেপ হর্ন ও অ্যান্টার্কটিকার সাউথ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের মাঝখানে বিস্তৃত এই সমুদ্রপথটিকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জলপথ হিসেবে ধরা হয়। তবুও অ্যান্টার্কটিকায় যাওয়া অনেকের স্বপ্ন। তাই দক্ষিণ আমেরিকা থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত যে সমস্ত ক্রুজ জাহাজ যাতায়াত করে তাদের পেরোতেই হয় এই ড্রেক প্যাসেজ। প্রায় প্রতিবারই এই পথে জাহাজগুলোকে সামলাতে হয় রুক্ষ ঢেউ আর দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে 2010 সালের ডিসেম্বর মাসে ক্যালায়াটু নামে একটি ক্রুজ জাহাজ এমন কিছুর সম্মুখীন হয় যেটা তার ক্যাপ্টেন নিজের 160টিরও বেশি ভ্রমণে কখনো দেখেননি। তারা অ্যান্টার্কটিকা ভ্রমণের শেষে আর্জেন্টিনায় ফিরছিলেন। ঠিক তখনই আঘাত হানে এক হিংস্র ঝড়। ক্যাপ্টেনের ভাষ্য অনুযায়ী 30 ফুট উঁচু একটি ঢেউ এসে একবারে ডেক পেরিয়ে ধাক্কা মারে জাহাজের ব্রিজে। জানালাগুলো ভেঙে যায়, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় জাহাজের ইঞ্জিন আর যোগাযোগ ব্যবস্থা, রেডিও, স্যাটেলাইট সবকিছু। জরুরি অবস্থা ঘোষণা করা হয়, কারণ তখন আর তাদের হাতে কিছুই করার ছিল না। ঘন্টায় 55 মাইল বেগে বাতাস বইছিল আর সেই বিশাল ঢেউ একের পর এক এসে আঘাত করছিল জাহাজে। সেই অবস্থায় বড় চিন্তা হয়ে দাঁড়ায় জাহাজের 160 জন যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপত্তা। ভাগ্যক্রমে কাছাকাছি আরেকটি জাহাজ ছিল। সেই জাহাজ থেকে একটি স্যাটেলাইট ফোন ক্যালায়াটুতে পৌঁছে দেওয়া হয়।
যার সাহায্যে তারা যোগাযোগ করতে পারে উদ্ধারকারী দলের সঙ্গে। আর জাহাজের ইঞ্জিনিয়ার অনেক চেষ্টার পরে ইঞ্জিনটি চালু করতে সক্ষম হন, যদিও তখন তার গতি ছিল ঘন্টায় মাত্র 5 মাইল। শেষ পর্যন্ত আর্জেন্টিনার একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ তাদের নিরাপদে বন্দরে পৌঁছে দেয়। অবাক করা ব্যাপার, এই ভয়ানক অভিজ্ঞতার মাঝেও কেউ আহত হননি, সবাই সুস্থভাবেই ফিরে আসেন। মেগা ইয়ট বনাম বিশাল ঢেউ। বিলাসবহুল ইয়ট বা মেগা ইয়ট মানেই যেন নীল জলের বুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা এক রাজকীয় জীবনযাত্রা। সাধারণত এসব ইয়ট দেখা যায় রোদ ঝলমলে বন্দরে, আর যারা থাকেন তারা যেন এক স্বপ্নের ভেতর জীবনযাপন করেন। এই নৌযানগুলো মূলত আরামদায়ক ভ্রমণের জন্যই তৈরি, যাতে যাত্রীদের সেরা অভিজ্ঞতা দেওয়া যায়। তবে এগুলোকে সবসময় নাব্য পানিতেই রাখা উচিত, কারণ গভীর সমুদ্র সবসময় একরকম থাকে না। এই ক্লিপটিতে দেখা যায় একটি মেগা ইয়ট পড়ে গিয়েছে একটা ভয়ানক ঢেউয়ের কবলে। ইয়টটি বাদামের খোসার মতো প্রতিটি ঢেউয়ের চূড়ায় উঠছে আর তীব্রভাবে নিচে নামছে। জানালায় ক্রমাগত জল এসে আছড়ে পড়ছে আর ক্যাপ্টেনের দৃষ্টিতে বাধা সৃষ্টি করছে। ওয়াইপারগুলো অবিরাম কাজ করছে যেন দৃষ্টি ধরে রাখা যায়। জাহাজটা কোনোভাবে টিকে থাকলেও এটা স্পষ্ট যে এমন পরিস্থিতির জন্য এই যান একেবারেই উপযুক্ত না। ক্যাপ্টেন তখন একটা অস্বাভাবিক সিদ্ধান্ত নেন, একটা বিশাল ট্যাঙ্কার জাহাজের কাছাকাছি চলে যান, যাতে তার পেছনে আশ্রয় নিতে পারেন ঝড়ের হাত থেকে বাঁচার জন্য। এতে কিছুটা সুরক্ষা পাওয়া গেলেও ইয়টটি তখনও দুলছিল, ঢেউ তার প্রতিটি ইঞ্চি নাচাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ট্যাঙ্কারটি তারা ঢাল বানিয়েছিল সেটির যেন কিছুই হয়নি। সে দাঁড়িয়েছিল পাহাড়ের মতো অবিচলভাবে। এটাই প্রমাণ করে সমুদ্রের ঝড় সামলাতে হলে আকারই সব নয়, আবার অনেক কিছু। কোস্টা ডেলিসিওসা। ভেনিস বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর। চারপাশে পানি, গন্ডোলা, ইতিহাস আর রোমান্টিকতা মিশে আছে যার প্রতিটি কোণায়। এখানকার খাল আর লেগুন অঞ্চলগুলো ভেনিসকে করেছে অনন্য। প্রতিদিন বহু বড় বড় ক্রুজ জাহাজ এই শহরে আসে, যদিও স্থানীয় বাসিন্দারা এতে খুব একটা খুশি নন। তাই ভেনিসে বড় জাহাজগুলো চলাচল করা নিয়ে কিছু কড়াকড়ি নিয়ম চালু আছে। যেমন নির্দিষ্ট আকৃতির চেয়ে বড় কোনো জাহাজ নিজের ইঞ্জিন চালাতে পারবে না, তাদের টানতে হবে টাগবোট দিয়ে। এ ব্যবস্থার ফলে পুরোপুরি নির্ভর করতে হয় সেই ছোট ছোট টাগবোটের ওপরে। আর সমস্যাটা তখনই হয় যখন হঠাৎ করে প্রকৃতি রুদ্র রূপ ধারণ করে। 2018 সালে এই আশঙ্কা বাস্তবে রূপ নেয়। কোস্টা ডেলিসিওসা নামে একটি বিশাল ক্রুজ জাহাজ সেত্তেমাত্তিরি নামক এক এলাকায় ভিড়তে যাচ্ছিল। ঠিক তখনই শুরু হয় এক তীব্র ঝড়। বাতাসের এমন জোরে ঝাপটা ছিল যে জাহাজটিকে তার গন্তব্য থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়। ক্যাপ্টেন তখন হতাশ হয়ে পড়েন, কারণ তিনি কিছুই করতে পারছিলেন না, শুধু হর্ন বাজিয়ে আশেপাশের লোকদেরকে সতর্ক করছিলেন। ছোট ছোট টাগবোটগুলো মরিয়া হয়ে চেষ্টা করছিল জাহাজটিকে সামলে রাখতে। বৃষ্টির সঙ্গে তখন যোগ দেয় শিলাবৃষ্টি, চারপাশ যেন থমকে যায়। জাহাজটি একের পর এক ছোট নৌকা আর ইয়টে ধাক্কা দিতে দিতে শেষমেশ বাতাসের রেশ কাটিয়ে নিজের পথে ফিরে আসে। কেপ হর্ন। চিলির দক্ষিণে তিয়েরা দেল ফুয়েগো দ্বীপপুঞ্জের একেবারে শেষ প্রান্তে আছে কেপ হর্ন, সেই মোহনা যেখানে আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের জলরাশি একে অপরের সঙ্গে সংঘর্ষ করে। এখানে জলরাশির তাপমাত্রা আলাদা আলাদা, আর একসাথে জোড়া ঝড়ের সম্মিলনে সৃষ্টি হয় বিশ্বের অন্যতম ভয়ানক সমুদ্র পরিস্থিতি। 2017 সালে একটি সেলিং শিপ কেপ হর্ন পাড়ি দেওয়ার সময় তার মাস্ট থেকে ধারণ করা হয়েছিল এক অবিশ্বাস্য ফুটেজ। শুরুতে জাহাজটি ঢেউ ঠিকই সামলে নিচ্ছিল, কিন্তু ধীরে ধীরে ঢেউগুলো বড় হতে থাকে আরও তীব্র। প্রতিবারই যখন জাহাজটি ঢেউয়ের চূড়ায় ওঠে তখন তার নাকের অংশ প্রায় 10 থেকে 30 ফুট উপরে উঠে যায়, তারপর আছড়ে পড়ে নিচের দিকে। প্রতিবারই জলের বিশাল ঝাপটে ভিজে যায় পুরো ডেক। এই পথটিকে এত ভয়ানক করে তোলার আরেকটি বিশেষ কারণ আছে, কারণ এখানে ঢেউগুলোর কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। মনে হয় এলোমেলোভাবে ঢেউগুলো তৈরি হচ্ছে, আর প্রকৃতির নিজের ছন্দে চলছে সবকিছু। যে ঢেউ বিশ্বের অন্য কোথাও মহাবিপদ বলে গণ্য হতো, কেপ হর্নে তা যেন রোজকার ঘটনা। ভিশিপস ভয়েজার। 2005 সালের ফেব্রুয়ারি মাস। ভিসিএস এর মালিকানাধীন ভয়েজার নামের একটি ক্রুজ জাহাজ ভূমধ্যসাগরে যাত্রীদের নিয়ে ভেসে চলছিল। অনবোর্ড ছিলেন 480 জন যাত্রী। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল যতক্ষণ না এক অস্বাভাবিক শক্তিশালী ঝড় এসে আঘাত হানে।
মায়োরকার পালমা উপকূল থেকে প্রায় 60 মাইল দূরে থাকাকালীন একের পর এক বিশাল ঢেউ এসে জাহাজটির 4টে ইঞ্জিনই অচল করে দেয়। পুরো জাহাজটি বিদ্যুৎহীন হয়ে পড়ে। ক্যাপ্টেন তখন পাশের একটি তরল গ্যাস পরিবহনকারী ট্যাঙ্কারকে বার্তা পাঠান। সেই ট্যাঙ্কার সেই সংকেত পাঠিয়ে দেয় উপকূলের কর্তৃপক্ষের কাছে। সঙ্গে সঙ্গে 2টি টাগবোট ও কয়েকটি বিমান পাঠানো হয় সাহায্যের জন্য। বিমান থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় কিভাবে ঢেউ জাহাজটিকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দুলিয়ে নিয়ে যাচ্ছিল। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল জাহাজটি বোধহয় উল্টে যাবে, কিন্তু সৌভাগ্যক্রমে অনবোর্ড ইঞ্জিনিয়াররা 2টি ইঞ্জিন পুনরায় চালু করতে সক্ষম হন। এতে জাহাজটিকে ঢেউয়ের বিপরীতে ঘুরিয়ে রাখা সম্ভব হয়, না হলে দুর্ঘটনার মাত্রা আরও অনেক ভয়ঙ্কর হতে পারত। ঝড়ের তাণ্ডবে যাত্রীদের অনেকেই পড়ে গিয়ে ছোটখাটো আঘাত পান। কেউ কেউ চলাফেরার সময় পড়েও যান, কারো ওপর কিছু জিনিসপত্র এসে পড়ে। তবে জাহাজের মেডিকেল টিম দ্রুত সবার প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইঞ্জিন পুরোপুরি সচল হওয়ার পর ভয়েজার ধীরে ধীরে নিকটবর্তী বন্দরের দিকে রওনা দেয়। সেখান থেকে যাত্রীরা নিরাপদে নেমে ঘরে ফিরে যেতে থাকেন, আর জাহাজটিতে শুরু হয় দীর্ঘ মেরামতের কাজ। রয়্যাল ক্যারিবিয়ানের এমপ্রেস অব দ্য সিজ। পৃথিবীর অন্যতম সুন্দর জলাঞ্চল ক্যারিবিয়ান সাগর, যেখানে সারা বছর ভিড় লেগে থাকে ক্রুজ শিপ আর ব্যক্তিগত ইয়টের। কিন্তু সৌন্দর্যের পাশাপাশি এই অঞ্চলটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে হারিকেনের জন্যও কুখ্যাত। হারিকেনগুলো সাধারণত ধীরে ধীরে চলে, তাই জাহাজগুলোর হাতে অনেক সময় থাকে জায়গা ছেড়ে সরে যাওয়ার। কিন্তু যখন সেই হারিকেনের বাতাস শত শত মাইল পর্যন্ত বিস্তৃত হয়, তখন অনেক সময় এমন জাহাজও ফেঁসে যায় যারা ভাবে তারা নিরাপদ দূরত্বে আছে। 2018 সালের অক্টোবর মাসে ঠিক এমনটাই হয়েছিল রয়্যাল ক্যারিবিয়ানের এমপ্রেস অব দ্য সিজ নামের ক্রুজ শিপটির সঙ্গে। তখন জাহাজটি কিউবার রাজধানী হাবানার পথে যাচ্ছিল। পথে পড়ে যায় হারিকেন মাইকেলের শেষ প্রান্তে। হারিকেনের সেই লেজের বাতাস এতটাই প্রবল ছিল যে সেটি ডেকে প্রবল বেগে আছড়ে পড়ে। ঢেউয়ার ঝাপটা যেন আকাশ ছুঁতে চাইছিল। ভিডিওতে দেখা যায় দূর আকাশে বিদ্যুতের ঝলকানি আর সমুদ্র জুড়ে সাদা ফেনার মতো জলরাশি। সেই সময় জাহাজের মধ্যে যারা ছিলেন তারা নিশ্চয়ই ভাবছিলেন, আর একটু সামনে থাকলে কি সর্বনাশটাই না হতে পারত। সৌভাগ্যক্রমে হারিকেনটি কিউবার উপর দিয়ে চলে যাওয়ায় ক্যাপ্টেন সময় মতো জাহাজটিকে থামিয়ে দেন এবং ধাক্কা এড়াতে সক্ষম হন। এতে সবার প্রাণ রক্ষা হয়, কিন্তু মাত্র 100 মাইল এগিয়ে থাকলে হয়তো গল্পটা একেবারেই অন্যরকম হতো। কন্টেইনার শিপ। বিশ্বজুড়ে চলা সমুদ্রপথগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অবিচ্ছেদ্য। বিশ্বের প্রায় 70% পণ্য পরিবহন হয় এই রুটগুলো দিয়ে। প্রতিটি জাহাজের রুট, সময়সূচি, মালামাল বহনের হিসাব এতটাই নিখুঁতভাবে করা হয় যে দেরির কোনো সুযোগ থাকে না। এ কারণেই জাহাজের ক্যাপ্টেনদের অনেক সময় খারাপ আবহাওয়ার মধ্য দিয়েই চলাচল করতে হয়, এবং সাধারণত তাদের জাহাজ এত বড় ও ভারী হয় যে তারা এই বিপদ সহজেই সামলে নিতে পারেন। তবে জাহাজের ডেকে কন্টেনারগুলো যেভাবে স্তরে স্তরে রাখা হয়, তাতে ঢেউয়ের সময় ঝুঁকি থেকেই যায়। যদিও একটাও ঠিকভাবে বাঁধা না থাকে, তাহলে সেটা ছিটকে পড়ে যেতে পারে সাগরে। এই ভিডিওতে আমরা দেখতে পাই এক জাহাজ অস্বাভাবিকভাবে রুক্ষ সাগরে পড়ে। ঢেউয়ের আঘাতে কয়েকটি কন্টেইনার আলগা হয়ে জাহাজ থেকে পড়ে সাগরে ভেসে যায়। ক্রুরা তখন কিছুই করতে পারেন না, শুধু অসহায়ের মতো দেখতে থাকেন। তাদের নিজেদের মূল্যবান মালামাল দিগন্তের দিকে ভেসে যাচ্ছে, আর তারপরে মনোযোগ দেন কিভাবে বাকি মালগুলো রক্ষা করা যায় সেদিকে। এমভি ফেডরা। এমভি ফেডরা ছিল 36,000 টনের এক বিশাল কার্গো জাহাজ, যার নিবন্ধন ছিল লাইবেরিয়ায়। ইউরোপ ও ভূমধ্য সাগর ঘিরে বিভিন্ন দেশের মধ্যে পণ্য পরিবহন করত এই জাহাজটি। এই রুট তারা বহুবার পাড়ি দিয়েছে, কিন্তু 2008 সালের অক্টোবরে এক ঝড় সব হিসেব নিকেশ পাল্টে দেয়। জিব্রাল্টারের দক্ষিণ প্রান্তের কাছাকাছি এলেই শুরু হয় প্রবল বাতাস, যা প্রায় হারিকেনের মতো শক্তিশালী। ফেডরা এত বড় জাহাজ হলেও সেই শক্তির সামনে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ভিডিওতে দেখা যায় কিভাবে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তারা। উদ্ধারকারী দলের আসার জন্য অপেক্ষা করা ছাড়া ক্রুদের কিছুই করার ছিল না। কোস্টগার্ডের হেলিকপ্টার এসে একে একে 31 জন ক্রুকে উদ্ধার করে, আর শেষ ব্যক্তি চলে যাওয়ার সময় কিছু পরেই জাহাজটি মাঝখান থেকে ফেটে দুভাগ হয়ে যায়। প্রায় 150 টন জ্বালানির তেল ছড়িয়ে পড়ে সাগরে, যার ফলে আশেপাশের সামুদ্রিক জীবজগতেও মারাত্মক প্রভাব পড়ে। ঝড় থেমে যাওয়ার পর জাহাজটিকে পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
উদ্ধারকারী দল পরিকল্পনা করতে শুরু করে কিভাবে এই ধ্বংসাবশেষ উপকূল থেকে সরানো যায়। এরপর পুরো 4 মাস লেগে যায় জাহাজটির সামনের অংশকে টেনে বন্দর পর্যন্ত নিতে। পরবর্তী কয়েক বছরে ধাপে ধাপে খুলে ফেলা হয় বাকি অংশগুলো। কেপ হর্ন রোগ ওয়েভ। কেপ হর্নের ভয়াবহতার আরেকটি কারণ হলো এর আশেপাশের সমুদ্রের অগভীরতা। এই অগভীর জল ঢেউকে ঠেলে তোলে বিশাল উঁচুতে, আর যখন শত শত বা হাজার হাজার মাইল পেরিয়ে আসা বাতাস সেই জলে শক্তি যোগায়, তখন তৈরি হয় বিপজ্জনক রূপ বিশাল রোগ ওয়েভ। এই ফুটেজে দেখা যায় একটি ছোট মাছ ধরার নৌকা কিভাবে সেই উঁচু ঢেউয়ের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছে। বড় কোনো জাহাজ হলে হয়তো পার পেয়ে যেত, কিন্তু ছোট এই নৌকাটি ঢেউয়ের চূড়ায় উঠেই আবার তীব্রভাবে নিচে নামছে। প্রতিবারই তার ওপর ঝাঁপিয়ে পড়ছে তীব্র জলরাশি। বাহির থেকে দেখলে ভয় লাগলেও আসল আতঙ্কটা বোঝা যায় যখন কেবিনের ভেতর থেকে ক্যামেরায় ধারণ করা দৃশ্যটি দেখা হয়। জাহাজের গতিবিধি এতটাই দ্রুত আর অস্থির যে মনে হয় মুহূর্তেই সবকিছু উল্টে যাবে। বাইরে করিডোরে দাঁড়িয়ে থাকা ক্রুরা একের পর এক ঢেউয়ের ঝাপটায় ভিজে যায়। হিম শীতল সাগরের গায়ে যেন থাপ্পড় মারছে প্রকৃতি। অনেকেই ভাবতে পারেন এই বিপদে নিজেকে কেউ কেন টেনে নেবে, কিন্তু বাস্তব হলো এই দক্ষিণ সাগর এতটাই মাছ সমৃদ্ধ যে সাহস থাকলে এখানে মাছ ধরে বিশাল অঙ্কের আয় করা সম্ভব। তো বন্ধুরা, আমাদের আজকের এই যাত্রায় আমরা দেখলাম কিভাবে শক্তিশালী জাহাজ, অভিজ্ঞ নাবিক আর সর্বাধুনিক প্রযুক্তি ও প্রকৃতির এক পলকের খেয়ালের সামনে পড়ে নিরুপায় হয়ে যায়। কখনো অসময়ে আসে এক ঝলক বাতাসেই নিঃশেষ করে দিতে পারে একটি জীবনের স্বপ্ন, কিন্তু তবুও মানুষ থেমে থাকে না, কারণ প্রকৃত বিপদেই মানুষ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিয়ে দাও কোন ঘটনাটি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আর এরকম নিত্য নতুন চমকপ্রদ ঘটনার আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, হ্যাপি এক্সপ্লোরিং।